বন্ধুরা আমরা নবীনগর আসছি, এই যে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টারে আসছি। তো এখান থেকেই আমরা কক্সবাজারের টিকিটটা কালেকশন করব। তো দেখি কোন গাড়িতে আমরা সিট পাই। এখনও আমরা টিকিট কাটি নাই, আমরা এসেই টিকিট কাটবো এই নিয়তেই, আমরা আগে থেকে কোনো টিকিট কাটি নাই। তো দেখি কোন গাড়ির টিকিট পাই সেটা আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তো আমরা নবীনগরে আসলে সিট পেলাম না, তো যার কারণে এখন আবার আমরা ঢাকা গাবতলীতে যাওয়ার চিন্তা করছি। তো এখন গাবতলীতে আমরা যাব। তো দেখি গাবতলী থেকে আমরা কোনো সিট পাই কিনা কক্সবাজারে, সেটা আমি আপনাদেরকে দেখাবো, জানাবো। বন্ধুরা গাবতলী চলে আসলাম, সঙ্গে ওসমান রয়েছে আমার সাথে। তো আজকে গাবতলী চলে আসলাম টিকিটের জন্য। যদি এখানে টিকিট পাই তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই হবে। অবশেষে আমাদের এই যে টিকিট কাটা শেষ হয়ে গেল। তো আমরা এখান থেকে টিকিট নিয়েছি, তো 1100 টাকা করে আমাদের থেকে টিকিটের মূল্য নিয়েছে। তো আমাদের টিকিট কাটা শেষ, রাত্রি 11:30টার গাড়ি। অবশেষে আমাদেরকে এই গাবতলী থেকেই টিকিটটা কাটতে হলো, কারণ আমরা নবীনগরের সিট পাইনি, যার কারণে গাবতলী এসেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন যে গাবতলী পরিবেশ, গাবতলী থেকে আমরা টিকিট কেটেছি এবং সেন্ট মার্টিন পরিবহনে আমরা টিকিট কেটেছি। আমরা গাবতলী থেকেই রওনা দিব। আজকেই নাইটে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব এবং আল্লাহ যদি আমাদেরকে ভালোই নেয় তাহলে আমরা সকালবেলা ইনশাল্লাহ কক্সবাজারে পৌঁছে যাব এবং ওখানে গিয়ে যা যা দেখব সব কিছুই আমি আপনাদেরকে দেখাবো এবং আমরাও দেখব। এবং আমার সঙ্গে আছে ওসমান, এই যে দেখতে পাচ্ছেন ওসমান আছে আমার সঙ্গে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এটাই হচ্ছে সেই সেন্ট মার্টিন পরিবহন, যেটাতে আমরা টিকিট নিয়েছি। তো এখন বাজে রাত 11টা, জাস্ট টাইমে গাড়িটা উপস্থিত হয়েছে গাবতলীতে। তো 11:15টার মধ্যে এই গাড়িটি গাবতলী থেকে ছেড়ে দেবে কক্সবাজারের উদ্দেশ্যে। তো এই যে আমি আর ওসমান অলরেডি সিট নিয়ে ফেলেছি, সিটে বসে পড়েছি। তো রাতের ভিডিও আর কি দেখাবো। তো রাতে সারা রাত ঘুমাতে যেতে চাই। সবাই দোয়া করবেন ভালোভাবে যাতে পৌঁছতে পারি। দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা কক্সবাজারের ইনশাআল্লাহ। স্বাগতম বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। বন্ধুরা আমরা কক্সবাজারে চলে এসেছি অলরেডি। তো বন্ধুরা যেতে যেতে একটা ছেলের সঙ্গে আমার দেখা হয়ে গেল, আর ছেলেটি বলল, ভাইয়া আমি তো আপনার ভিডিও দেখি। দেখতে পাচ্ছেন যে এই যে ডলফিন, এটাকেই ডলফিন মোড় বলা হয়। তো আপনারা যখন আসবেন, আসার পরে এই ডলফিন মোড়েই এসে নামবেন। নামার পরে যদি আপনারা সকালবেলার নাস্তা করতে হয় তাহলে আপনারা আশেপাশে অনেক হোটেল আছে, আপনারা নাস্তা করে নিতে পারবেন। তবে নাস্তা করার আগে অবশ্যই দাম জিজ্ঞেস করে নেবেন, নয়তো পরে আপনারা ভেজালে পড়তে পারেন। এই যে আমাদের পরোটা চলে আসছে। তো অনেক বড় বড় পরোটা, 20 টাকার পরোটা হিসাবে কিন্তু অনেক বড়, বিশাল বড় বড় একটা করে পরোটা দেখেন। এই যে ডাল ভাজি চলে আসছে, ডাল ভাজি এবং পরোটা সকালের নাস্তা। তো আমরা এই মুহূর্তে ডলফিন মোড়ে আছি। তো আশপাশের পরিবেশটা একটু আমরা দেখে নিব। এই যে এগুলো হচ্ছে চাঁদের গাড়ি, এগুলোকে চাঁদের গাড়ি বলা হয়। এখানে অনেক চাঁদের গাড়ি আপনারা পাবেন। যদি এখান থেকে আপনারা কোথাও যেতে চান তাহলে অবশ্যই এই চাঁদের গাড়িতে করে আপনারা যেতে পারবেন। অনেক সুন্দর সুন্দর চাঁদের গাড়ি দেখতে পাচ্ছি। ওই যে চাঁদের গাড়িতে করে যাচ্ছে অনেকেই। তো আমরা এসে শুরুতেই একটু সাগরের দর্শন নিতে চাই, তো এই জন্য বিচে আসলাম। তারপরে এখান থেকে একটু পরিস্থিতিটা দেখার পরে আমরা সাইটে যাব রুম খোঁজার জন্য।
হাই বন্ধুরা